জুলাই মাসের 16 তারিখ 2026 সালের মধ্যে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়া সরকারি কলেজ। পবিত্র কোরআনে সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত এবং সূরা বাকারার 245 নম্বর আয়াত এবং সূরা হাদীদের 11 নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে কর্জে হাসানা, আল্লাহকে উত্তম ঋণ দেওয়া। এ ব্যাপারে অনেকেই মন্তব্য করেন যে উত্তম ঋণ বলতে আল্লাহকে দিতে হবে, সেটা কি বিষয়বস্তু। পরবর্তীতে আল্লাহ সেটা অধিক গুণে বৃদ্ধি করে ফেরত দিবে। এই বিষয়টা নিয়ে অনেক তাফসীর কারকের অনেক মতভেদ আছে। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, গবেষণালব্ধ জ্ঞান দিয়ে এটা পেয়েছি যে প্রত্যেকটা কৃতকর্মের মাধ্যমে কিছু মানুষ পুরস্কার আশা করে। যেমন কেউ ইহকালের কল্যাণ চায়, কেউ বা পরকালের কল্যাণ চায়, কেউ বা কিছুই চায়, কেউ আল্লাহ চায়, কেউ ওলি হতে চায়, কেউ অনেক কিছু ক্ষমতার অধিকারী হতে চায়। এই প্রত্যেকটাই কিন্তু কিছুটা বিনিময়ের মাধ্যমে এগুলা সংগঠিত হয় বলে আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে উত্তম কোনটা, এটা আমার বিশ্লেষণে আসছে যে সূরা বাকারার 200 নম্বর আয়াতে বলছে যে দুনিয়ার কল্যাণ চাই, তার আখিরাতে কিছু নাই। আর যে দুনিয়ার কল্যাণ চায়, আখিরাতের কল্যাণও চাই, দুনিয়ার কল্যাণ তাকে যথার্থই দিবে, কিন্তু আখিরাতে তার জন্য শাস্তি পাওনা হয়ে গেছে। সূরা হুদের 15 নম্বর আয়াত। এই আখিরাতের শাস্তি বাঁচার জন্য সে যা কিছু করে, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, দান খয়রাত, যাকাত দিল, দান করলো, মসজিদ তৈরি করে দিল, যা কিছু করলো, দুনিয়ার কল্যাণ চেয়েছে, দুনিয়ার কল্যাণ পেয়েছে, আখিরাতে তার শাস্তি নির্দিষ্ট হয়ে গেছে। সেই আখিরাতের শাস্তি থেকে বাঁচার জন্য সে দুনিয়াতে যে সমস্ত ধর্মকর্ম করছে তার কোনোই কাজ আসবে না, নিষ্ফল হয়ে যাবে। সূরা হুদের 16 নম্বর আয়াত। এইটা উত্তমের পর্যায়ে পড়ে না। যে এরকম ভাবে সালাত কায়েম করবে, আল্লাহ রসুলের আনুগত্য করবে, তাকে আল্লাহ জান্নাতে দিবে। তো সালাত কায়েম আল্লাহ রসুলের আনুগত্যের মাধ্যম দিয়েও এটা কিন্তু জান্নাতের বিনিময়ে হচ্ছে, জান্নাত চাচ্ছে। তো সালাত, যাকাত এবং রসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্যর এই কিছুর বিনিময় যারা মনে না করে, সালাত কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ রসুলের আনুগত্য করে, হ্যাঁ, অথচ কোনো বিনিময় সে আশা করে না। এটা হচ্ছে শর্তহীন আর স্বার্থহীন ভাবে যে গুরু দাসত্ব করে যে ব্যক্তি, সেই ব্যক্তির কাজটাই হচ্ছে উত্তম। কি মহিদুল, বুঝতে পারছো? জি জি, মানে গুরুর দাসত্ব, বা গুরুর দাসত্ব বলতে কি বোঝানো হচ্ছে যে আল্লাহ পাকের দাসত্ব। সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলছে, হ্যাঁ, যে তুমি তো আল্লাহর বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আমরা তো সবাই আল্লাহর বান্দা। তো আল্লাহ পাকের বন্দেগী করা, দাসত্ব করা, বান্দার বিষয়টা এরকম হবে যে সে যে সমস্ত কর্ম করছে, সমস্ত কর্ম আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। আমার সালাত, যাকাত, রোজা, হজ, আমার রসুলের আনুগত্যরা যা কিছু সব আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। তাই আল্লাহর উদ্দেশ্যে যখন হচ্ছে, তখন আল্লাহ পাক বলছে যে যখন তুমি আমার উদ্দেশ্যে কোনো কিছু করবা, সেটার অনুসরণ হবে রসুলের মাধ্যম দিয়ে। তোমাকে মহব্বত করা, যা কিছু করা, সব কিছু রসুল মাধ্যম। তখন রসুল মাধ্যমে যে অনেকেই শর্ত জুড়ে দিচ্ছে রসুলের কাছে, যে আল্লাহ পাকের সেজদা, ভক্তি, দাসত্ব, আনুগত্য, তার সমস্ত কর্ম করছে, কিন্তু এই জায়গায় যে ব্যক্তিটা কোনো কিছুর বিনিময়ের মাধ্যমে নিচ্ছে না, এই বিনিময় নেওয়াটা হচ্ছে, এটা হচ্ছে স্বার্থযুক্ত। যেমন আমি জান্নাত চাচ্ছি, আমি আল্লাহ পাকের ইবাদত বন্দি করছি, আল্লাহ আমাকে জান্নাত দেবে, এটা স্বার্থযুক্ত, এটা উত্তম না।
আমি আল্লাহ পাকের দাসত্ব করলাম, আল্লাহ পাকের রসুলের ইবাদত বন্দিগি করলাম, আর যা কিছু করলাম এটা আল্লাহ আমার হয়ে যাবে, এটাও স্বার্থযুক্ত। আল্লাহ আমাকে সুস্থ রাখবে, আমার সমস্ত কিছু ভালো রাখবে, এটা আমি এই জন্য আল্লাহ পাকের ইবাদত বন্দিগি দাসত্ব করি, এটাও কিন্তু উত্তম না। আমার এই কাজটা হলে আমি এই কাজ করব, গুরুর এই দাসত্ব করব, বা আল্লাহ পাকের এই বন্দিগিটা করব, এটা শর্তযুক্ত, এটাও উত্তম না। তাহলে বান্দা হতে হলে আমার রসুলের আনুগত্য করতে হচ্ছে, রসুলের আনুগত্যের মাধ্যমে আমার আল্লাহর আনুগত্য করতে হচ্ছে। যে আর রসুলের আনুগত্য করতে আল্লাহর আনুগত্য করতে গেলে যে প্রক্রিয়ায় আল্লাহর আনুগত্য, সেই প্রক্রিয়ায় রসুলের আনুগত্য হতে হবে, সেটা হবে আদম সেজদা। তাহলে আদম সেজদার মাধ্যমে আল্লাহ রসুলের আনুগত্যের যারা শর্ত জুড়ে দেয়, সেটাকে উত্তম বলে নাই। যে আদম কাবায় আল্লাহকে সেজদার মাধ্যমে শর্তহীন এবং স্বার্থহীন ভাবে আমরণ, সেই সেজদার ভিতরে যারা অবিচল থাকলো, সেটাই হচ্ছে উত্তম। আর এই কাজের বিনিময় স্বরূপ আল্লাহ বলছে তোমাকে শতগুণ বৃদ্ধি করে দেওয়া হবে। তাহলে এই কাজের বিনিময়ে যারা দুনিয়ার কল্যাণ চাইলো, তার আখেরাতের কল্যাণ নাই, আর যে আখেরাতের কল্যাণ চাইলো তার দুনিয়ার কল্যাণ নাই। তাহলে এটা শর্তহীন এবং স্বার্থহীন ভাবে দুনিয়ার কল্যাণও চায় না, আখেরাতের কল্যাণও চায় না, শর্তহীন এবং স্বার্থহীন ভাবে যে আল্লাহ পাকের গুরুর মাধ্যমে আল্লাহ পাকের দাসত্ব করে, এটাই হচ্ছে আল্লাহকে উত্তম ঋণ দেওয়া মনে করি। বুঝতে পারছি? জি জি। যে শর্তহীন এবং স্বার্থহীন ভাবে যে আল্লাহ পাকের দাসত্ব করে গুরুর মাধ্যমে, আদম সেজদার মাধ্যমে, ওই ভক্তটাই হচ্ছে উত্তম ঋণ দিয়েছে। আল্লাহ সেটাই বলছে যে কে আছো তোমরা, আমাকে উত্তম ঋণ দাও। অর্থাৎ তুমি গুরু দাসত্ব করছো, গুরুর কাছে বায়াত হয়েছো, বিক্রি হয়েছো, বায়াত করে তো বিক্রি হওয়া। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত, ইউ বায়ুনাকা ইন্নামা বায়ুন আল্লাহ, যে তোমার কাছে বায়াত গ্রহণ করে সে তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে এবং অঙ্গীকার করে আজীবন আমি টিকে থাকবো। আজীবনের অঙ্গীকার যে অঙ্গীকার ভঙ্গ করে, তার অঙ্গীকার ভঙ্গ করার দায়ে আল্লাহ তাকে শাস্তি দিবে। আর যে অঙ্গীকার ভঙ্গ না করে শর্তহীন এবং স্বার্থহীন ভাবে ওই গুরু কর্মে, গুরু দাসত্বে অবিচল থাকলো, ওই ব্যক্তিটাই হচ্ছে কর্জে হাসানা দিল আল্লাহকে। এই জন্য সূরা বাকারার 245 নম্বর আয়াতে বলছে কর্জে হাসানা, উত্তম ঋণ আল্লাহকে দান করো, অর্থাৎ শর্তহীন এবং স্বার্থহীন ভাবে আল্লাহ পাকের দাসত্ব করো। হ্যাঁ, গুরুর মাধ্যমে আল্লাহ পাকের আদম সেজদার মাধ্যমে অবিচল থেকে গুরু দাসত্ব করা, শর্তহীন এবং স্বার্থহীন ভাবে যে ব্যক্তি আজীবন গুরু আল্লাহ পাককে সাহায্য করলো, আল্লাহ দিনী কর্মে সাহায্য করলো, আল্লাহকে ঋণ করলো, ঋণী করলো, এটা হচ্ছে উত্তম। সে কিছুই চাই না, সে বলে জান্নাত, আমি জান্নাতে চাই না, দোজকের ডরাই না, হ্যাঁ দোজকও ডরে না, জান্নাতও চাই না, আল্লাহ তুমি আমাকে হবা কি হবা না সে তাও চাই না। তাই শর্তহীন এবং স্বার্থহীন ভাবে আদম কাবাই সেজদার মাধ্যমে আল্লাহ রসুলের আনুগত্য যারা করে, তারাই হচ্ছে কর্জে হাসানার অধিকারী। আর এদেরকে আল্লাহ বলছে সূরা ইমরানের 147 নম্বর আয়াতে বলছে, ওমা কানা কাউলাহুম ইল্লা আন কালু রাব্বানা ইয়াগফির লানা যুনুবানা ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়া ইয়ানসুরুনা আলাল কাউমিল কাফিরিন। হ্যাঁ, সে বলছে সে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ কিছুই চায় না, সে শুধু চায় হে প্রভু আমাকে ক্ষমা করো, আমার কর্মের অতিরিক্ততা সীমালঙ্ঘন থেকে আমাকে ক্ষমা করো এবং কাফেরের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। এটাই হচ্ছে তার চাওয়া, এছাড়া আর কোথাও সে কিছু চায় না। এই লোকটা হচ্ছে কর্জে হাসানা দিয়েছে। আর আল্লাহ তার উত্তম ঋণ হিসাবে এই উত্তম বহুগুণ বৃদ্ধি করে তার দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ উভয় দান করেছে। সূরা ইমরানের 148 নম্বর আয়াত। কাজে কর্জে হাসানা বলতে আমরা যেটা বিভিন্ন ভাবে কেউ কেউ অন্যরকম নিয়ে যাচ্ছে, সেটা নয়। শর্ত আদম কাবাই সেজদার মাধ্যমে শর্তহীন এবং স্বার্থহীন ভাবে আজীবন গুরু দাসত্বে অবিচল থাকে, সে দুনিয়ার কল্যাণ চায় না, আখিরাতের কল্যাণ চায় না, বেহেশত চায় না, দোজখ চায় না, আল্লাহর সান্নিধ্যও সে কামনা করে না। সে শুধু চায় কাফেরের বিরুদ্ধে আল্লাহ আমাকে সাহায্য করো, আমার সমস্ত পাপ ক্ষমা করো। এই ব্যক্তি হচ্ছে উত্তম কর্জে হাসানা দিল আল্লাহকে। আল্লাহ তার বহুগুণ বৃদ্ধি করে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ উভয় দেবে। সূরা ইমরানের 147 এবং 148 নম্বর আয়াত দৃষ্টিতে এটা প্রমাণিত হয়। তাই সূরা বাকারা 245 নম্বর আয়াত এবং সূরা হাদীদের 11 নম্বর আয়াত এবং সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে কর্জে হাসানা বলতে এটাই বোঝানো হয়েছে যে শর্তহীন স্বার্থহীন ভাবে আদম কাবাই সেজদার মাধ্যমে আল্লাহ পাকের দাসত্ব করো আজীবন। এটার মাধ্যমে তোমাকে পুরস্কার দেওয়া হবে। সেই পুরস্কারটা তোমার চাওয়ার বিনিময় নেই, আল্লাহ পাকের কাছে বহুগুণ বৃদ্ধি করে তোমাকে
সেটা দেয়া হবে। দেয়া। অনেকে বলছে জাকাত, উত্তম জাকাতের কথা, সালাতের কথা বলা বলা হয়েছে সূরা মুজাম্মিলের 73 তোমার 20 নম্বর আয়াতে বলছে তুমি সালাত কায়েম করো, জাকাত দাও এবং কর্জে হাসানা আল্লাহকে দাও। আল্লাহ তাহলে সালাত জাকাতটা কর্জে হাসানার ভিতরে পড়ছে না। করছেন। সালাত জাকাতের বাইরে, হ্যাঁ, শর্তহীন স্বার্থহীন ভাবে গুরু দাসত্ব করার এটাই হচ্ছে কর্জে হাসানা। এই কর্জে হাসানার পালনের জন্য আপনার বেহেশতের আশা না করে, দুজকের ভয় না করে, আল্লাহ প্রাপ্তির আশা না করে, অলৌকিকতার আশা না করে, শর্তহীন স্বার্থহীন ভাবে আদম কামার সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে আদম সেজদার মাধ্যমে আল্লাহ রসুলের আনুগত্য করে অবিচল আজীবন সেই অঙ্গীকারে অবিচল থাকাই হচ্ছে কর্জে হাসানা। এই কর্জে হাসানায় দেওয়ার উদ্দেশ্যে যারা এখনো ইয়ে করে নাই, তারা আদম কামার সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে অবিচল সেখানে শর্তহীন স্বার্থহীন ভাবে টিকে থাকার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।